কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো, আর কখনো বুকে লাগাইতো, কখনো চোখে লাগাইতো, কখনো চুমা দিত, আর চোখের পানি ছেড়া বলতো কালাম রব্বি, আল্লাহ মামার রবের কালাম, আফসোস আমি পড়তে জানি না। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন ওয়াল্লাহি হাদা হুয়া, এটার কারণেই মনে হয় এর মর্তবা এত উপরে। আর সত্য কিন্তু এটা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন। তো উনি 99 বার পর্যন্ত দেখার পরে মনে মনে উনি ভাবতেছিলেন 100 বার যদি পুরা হয় তো আল্লাহকে একটা জিনিস জিজ্ঞাসা করবেন। তো যেদিন 100 পুরা হয় তো উনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আপনি নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে বড় জিনিস কি, সবচেয়ে বড় মাধ্যম কি? আল্লাহ বলছিলেন আহমদ, কোরআন আল্লাযী খারাজা মিন্নি, কোরআন যেটা আমার ভিতর থেকে বাহির হয়েছে। চিরস্থায়ী সম্পর্ক, ক্ষণস্থায়ী। আজকে আফসোস, আজকে আফসোস তো এটাই আমার, যে আমরা সম্পর্কে বড় লালায়িত, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বের সাথে সম্পর্কের জন্য আমরা বড় লালায়িত, সেলফির জন্য বড় লালায়িত, সম্পর্কের জন্য বড় লালায়িত। পিছনে ঘুরতে থাকে, না জানি কত জুতা ক্ষয় হইতে থাকে। দুনিয়ার ব্যক্তিত্বদের পিছনে ঘুরা সম্পর্ক গড়া, এটা কতক্ষণ? ক্ষণস্থায়ী। যতই সম্পর্ক গড়ি না কেন, সত্য তো এটাই, ফেরেশতার কথাই তো সত্য। আজকে আমাদের সম্পর্ক যার সাথেই হোক, দোকানওয়ালার দোকানের সাথে, চাকরিওয়ালার চাকরির সাথে, খেতালার খেতের সাথে, খামারওয়ালার খামারের সাথে, মেইলওয়ালার মেইলের সাথে, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির সাথে, অফিসওয়ালার অফিসের সাথে, আদালতওয়ালার আদালতের সাথে, যার সাথেই সম্পর্ক হোক না কেন, মরতে দেরি, ফেরেশতা ধ্বনি দিতে দেরি করবে না। ফেরেশতা বলবে ইনকাতাতি যাহাবাতিল আমওয়াল, সব সম্পর্ক তোমার ছিন্ন। যাহাবাতিল আমওয়াল, যত সম্পর্ক ছিল, যা তোমাকে আকর্ষণ করত, যার দিকে তুমি আকর্ষিত হইতে, যা তুমি অর্জন করছো, সব হাতছাড়া, কোনটা তোমার কাজে দিবে না। আজ পর্যন্ত কয়জন স্ত্রী পাওয়া গেছে যে স্বামীর কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে? বলেন, আজ পর্যন্ত কয়জন স্বামী পাওয়া গেছে যে স্ত্রীর কবরের পাশে ঝুপড়ি কাটায় জীবন কাটায় দিছে? বলবেন এটা তো মাসলা না, ঠিক না? এটা তো মাসলা না, সিস্টেম না, সিস্টেম না। কিন্তু ভালোবাসায় তো বহুত মানুষকে বিষ খাওয়াইল। এটা যদি সিস্টেম হয় তাহলে এটা কোনো সিস্টেম হবে না। নওয়াব সিরাজউদ্দৌলার বউ তো সারা জীবন কাটায় দিছে সিরাজউদ্দৌলার কবরের পাশে ঝুপড়ি বানায়। উঠান ইতিহাস, নওয়াব সিরাজউদ্দৌলার বউ তো সারা জীবন কাটায় দিছে স্বামীর কবরের পাশে ঝুপড়ি বানায়, ওইখানেই জীবন শেষ। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ দুনিয়াতে মানুষের কাছে আকর্ষণের পাত্র হয় দুনিয়ার বস্তু দ্বারা। কত বস্তু এটা গণায়া শেষ করা যাবে না। বললাম না, কোনো যোগ্যতা নাই, খালি রূপের দেখে, ওটা দিয়া দুনিয়ার মানুষের কাছে আকর্ষণের পাত্র হয়, মূল্যায়িত হয়, সেলিব্রিটি হয়। এটা হইতে পারে, আমার কোনো বিরোধ নাই, আমার এটা আলোচনা দেখানোর বিষয় না।
নাহলে আমি দেখাইতে পারি আপনাদের নাম নিয়া নিয়া 2-4 ডজন দেখাইতে পারি। কোনো যোগ্যতা নেই, শুধু রূপের ডেকে। কোনো যোগ্যতা নাই, তেমন কোনো যোগ্যতা নাই, শুধু খেলতামাশায় পাকা, এটা দ্বারাই সেলিব্রিটি। ঠিক না? এটা দ্বারাই সেলিব্রিটি হইতে পারে। কিন্তু আল্লাহর কাছে যদি কেউ সেলিব্রিটি হতে চায়, আল্লাহ ওয়ালারা সেলিব্রিটি। যদিও এদের সামনে এই শব্দ ব্যবহার করা শোভা পায় না, কিন্তু মানুষ সহজে বুঝবে এই জন্য বলতেছে। নাইলে আল্লাহ ওয়ালাদের নামের উপরে এই শব্দ ব্যবহার করা কোনোদিন সমুচিত না। আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে সেলিব্রিটি, আল্লাহর কাছে দামি, শুধু আমল দ্বারা আর চিরস্থায়ী সম্পর্ক। যে সম্পর্ক চিরস্থায়ী, যেমন দেখাইলাম আমি ফজরের নামাজ, দেখাইলাম আসরের নামাজ। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত যদি জানতো যে ফজরে আর আসরে কি রাখা আছে, কোন বেলায় আসুক আর না আসুক, ফজর আর আসরে কেউ মসজিদ থেকে জামাত থেকে দূরে রাখবে না। কেন? ফজরে আর আসরে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। কোন ফেরেশতা? এক বিশেষ টিমের সাথে সাক্ষাৎ হয়। কেননা দুনিয়া ফেরেশতাদের শিফট, এই জগৎটা দুনিয়াটাকে পরিচালনা করার জন্য 2 বার শিফট চেঞ্জ হয়, একবার আসরে, একবার ফজরে। যারা আসরে আসে এরা ফজরে চলে যায়, আবার যারা ফজরে আসে এরা আসরে চলে যায়। যখনই উপরে যায় আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমি যদি বলি আসরের নামাজ যারা পড়তে আসে, রব্বে কাবার কসম, যদিও শব্দটা জানি না ওলামা মানবে কি মানবে না, আর আমারও বলা সমুচীন হবে কি হবে না, কিন্তু আমাদের যুবকরা বোঝে বিদায় বলতেছি, আসরের জামাতে যারা আসে ফেরেশতারা তাদের হায় হায় অটোগ্রাফও নিয়ে যায়, আবার সেলফি তুলেও নিয়ে যায়। সেলফি তুলেও নিয়ে যায়। যখন আকাশে যায় আল্লাহর কাছে, তো আল্লাহ জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, আসরে যে চলে আসলা বান্দাদেরকে কিভাবে রেখা আসলা? তো কয় তারাকতুহুম ইউসাল্লুন, আমরা এই অবস্থায় রেখা আসছি যারা নামাজে রত ছিল। ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি ইযা আতাইতুম, যখন তোমরা জমিনে আসছিলে তো আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইলে? তো কয় আতাইতুহুম ইউসাল্লুন, ফজরে যখন আমরা পা রাখলাম তখনও দেখছি নামাজ। নামাজ পড়তে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? আচ্ছা, আধা ঘন্টা ধরলাম, ঠিক না? ইমাম সাহেব 20 মিনিট 15 মিনিট নিল, 10 মিনিট নিল বা 15 মিনিট নিল, আমরা সুন্নত বেতের পড়তে 15 মিনিট লাগাইলাম, তাহলে টোটাল কত? আপনাকে কি আধা ঘন্টার সওয়াব দেওয়া হয়? কতক্ষণ দেওয়া হয়? কতক্ষণ? আধা রাত্রের সওয়াব লেখা হয়। ফজর পড়লে বাকিটা যোগ করা হয়। আর যদি ফজর না পড়তে পারে এর ভিতরেই উঠে চলে যায়, আল্লাহ উঠায় নেন, তো তাকে ইবাদতের ভিতরে গণ্য করা উঠানো হয়। যে সে ইবাদতের ভিতরে ছিল, কিসের ভিতরে? আমরা ইবাদতের ভিতর থেকে উঠে নিয়ে আসছি। বলেন, যাকে ইবাদতের ভিতর থেকে উঠে নেওয়া হয় তাকে কোথায় রাখা হয়? কোথায়? সত্য তো? একমত তো? তাহলে বলেন, শুধু এতটুকুই না, এতটুকুই না, আল্লাহ চায় এশার নামাজ কেন জানেন? এশার নামাজ এই জন্যই,
কারণগুলোর ভিতরে এটাও একটা কারণ যে আল্লাহ চায় যে তুমি এশারের পরে ঘুমায়া যাবে, সর্বশেষ তোমার ঘুম যেন তোমার আমার কথার মাধ্যমে হয়। এশারের সময় কার সাথে কথা বলছি? এই জন্য ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, এশারের পরে দুনিয়ার ফালতু কথা বলা নিষেধ, দুনিয়াবি জিনিস নিষেধ। আর আমরা তো সবচেয়ে মুখ্যম সময়ই পাই এশারের সময়, এশারের পরে, ঠিক না? কি হ্যাঁ কি বলেন? মনে হয় বোঝেন না। কি বুঝা জি, কি বুঝা যে জি বলতেছেন আল্লাহ জানে, কি বুঝা জি বলতেছেন? আমরা তো মুখ্যম সময়ই পাই এশারের পরে, ঠিক না? কেমনে বুঝলেন? হ্যাঁ, এশারের পরেই তো টেলিভিশনটা ঠিক মতো দেখা যায়, চ্যানেলগুলা ঠিক মতো ঘুরানো যায়। এর আগে তো ঘুরানো যায় না, এর আগে তো দুনিয়ার কাজে অনেক কাজ কামে ব্যস্ত। এশারের পরে তো মোটামুটি রিল্যাক্স হয়ে যায়, তখন এই রিমোটটা নিয়ে বসে দেখি কোন চ্যানেলে কি আছে। যদি বলে আপনি চ্যানেল ঘুরাইতেছেন কেন, না 12:30টার খবরটা দেখা তো ঘুমাবো, এই জন্য একটু চ্যানেলগুলা দেখি কি রাখা আছে, কোথায় কি আছে। রাগ হয়ে গেলেন? অথচ দুনিয়াবি কথা এশারের পরে নিষেধ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, নাম বদরি কুম বদরি। আরবির প্রবাদ বাক্য, নাম বদরি, ঘুমা তাড়াতাড়ি, কুম বদরি, উঠ তাড়াতাড়ি। এসা পরেই ঘুমা যাও, ফজরের আগে উঠা যাও। এটা সারমর্ম হলো, এটা আরবিতে প্রবাদ বাক্য। নাম বদরি কুম বদরি আনতা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি। তুমি তোমার ডাক্তার হয়ে যাবে, তুমি জানবেও না যে তোমার চিকিৎসা তোমার এই দুই আমল দ্বারা হতেছে। আরবির মশহুর প্রবাদ বাক্য, নাম বদরি কুম বদরি আনতা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি। তোমার কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, তুমি তোমার ডাক্তার হয়ে যাবে। এসব পয়রা তাড়াতাড়ি ঘুমায় যাও, আর শেষ রাত্রে জলদি জলদি উঠা যাও। তাইলে তুমি তোমার ডাক্তার, কোনো ডাক্তারের কাছে তোমার যেতে হবে না। তোমার স্বাস্থ্য চাঙ্গা থাকবে, সুস্থ থাকবে, বয়সের ছাপ তোমার উপরে পড়বে না। আর আজকে আমরা 12:30টার খবর দেখা ছাড়া ঘুম হয় না। খায় কয়টায়? 1টার সময় খায়। হ্যাঁ, খায়া যা পায় তাই খায়। খাওয়া টাওয়ার পরে আবার 1 কাপ দুধ চাও খায়, ঠিক না? খায়া লয়া পরে ঘুমায়, বাস শরীরও ঘুমায় গেছে, পেটও ঘুমায় গেছে, ওটা আর হজম হয় নাই। সকাল না হইতে ফুড পয়জন হয়েছে, বড় বড় হাসপাতালে নিয়ে গেছে, যা খাইছে তার 100 গুণ বেশি ডাক্তাররা উঠায়া নিয়া বান্ডেল নিয়া তারপরে লেখা দিছে ফুড পয়জন, অসুবিধা নেই, এটা খাইলে ঠিক হয়ে যায়। কিন্তু বান্ডেল কয়েকটা এর ভিতরে কমপ্লিট নেওয়া হয়ে গেছে, ঠিক না? যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আমি শেষ জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতেছিলাম।